আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি। আজকে অফিস থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এখন রাতে রান্না করব। আজকে রান্না করব ফুলকপি আর মূলা দিয়ে মুরগির মাংস রান্না করব। সেজন্য আমি এদিকে কাঁচা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ কেটে নিছি আর শাক ভাজি করব। তো দেখতে থাকুন। ফুলকপি আর মূলা দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য কাঁচামরিচের আমি একটা মিক্সার রেডি করে ফেললাম। এখানে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, লবণ, ধনিয়া, পেঁয়াজ, রসুন, আদা সবকিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে একটা মিক্সার রেডি করে ফেললাম। এবার আমি চুলায় মাংস বসাই দিব। তো দেখতে থাকুন। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এবার আমি মিক্সারটা দিয়ে দিচ্ছি। মিক্সারটা ভালোভাবে কষে যাক। মিক্সারটা ভালোভাবে কষে যাওয়ার পর তারপর আমি মাংসগুলার সবজিগুলা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষে গেল, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি একসাথে, দুটোই কষে যাবে, তারপর জল দিব। এবার আমি কিছুক্ষণ উল্টে দিব। শাক ভাজি করার জন্য আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিছি। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে রাখছি। ভাজি করার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে ভেজে নিলাম। আর এখন শাকগুলো দিয়ে দিব। আমার ফুলকপি আর মূলা দিয়ে মুরগির মাংসের তরকারিটা দেখুন। আর এদিকে আমার শাক ভাজি, কতগুলো পানি বের হয়েছে। তো আমার আজকে রান্না একদম রেডি। এই যে আমার শাক ভাজি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ফুলকপি মূলা দিয়ে মুরগির মাংস, আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।